হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি টুসি, ওয়েলকাম করছি টুসিস ব্লগের আরেকটা নতুন ভিডিওতে। চীনে এসে খাওয়া দাওয়া নিয়ে সবারই কম বেশি একটু ঝামেলায় পড়তে হয়, আর তার ব্যতিক্রম আমাদের সাথেও হয়নি। চীনে এসে হালাল খাবার খুঁজে পাওয়াটা খুবই কষ্ট ছিল, কিন্তু একটা সুবিধা হচ্ছে যেখানে সেখানে আপনি ফ্রুটসের দোকান পাবেন, আর এটার জন্য আপনার খুব একটা বেশি খরচও করতে হবে না। মূলত আমাদের দেশের তুলনায় প্রচুর কম খরচে এখানে ফ্রুটস পাওয়া যায়, তাও আবার ফ্রেশ। এখানে হঠাৎ হোটেলে ঢোকার আগে লাল আঙ্গুর দেখতে পাচ্ছি। দেখছেন লাল আঙ্গুর, যেটা হাফ কিলো 5 RMB আর 1 কিলো হচ্ছে 10 RMB করে। আর এখানে ওজন আসলে ঠিক কতটুকু বলতে পারছি না, এক বক্স আম 5 RMB করে যাচ্ছে। ওনারা কেটে প্রসেস করে পরিষ্কার করেই এখানে বক্স করে রাখে। আমার মনে হয় আসতে যেতে খাওয়ার জন্য এটা পারফেক্ট একটা জিনিস। খেতে পারে না, প্রাইস অনেক কম। 10 RMB হলে 1 কেজি আঙ্গুর হচ্ছে 180 টাকা করে, আর ওইটা আমাদের দেশের তুলনায় অনেক কম এখানে। উনি আসলে এক সময় যা আসে তাই দিচ্ছে, হাফ কিলো বললে আসলে এভাবে কেটে দিতে চায় না, একটু করে দিতে হয়, তবে পারবেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত 11টা বা 12টা পর্যন্ত রাস্তার পাশে এভাবেই বিভিন্ন ফ্রুটসের দোকান আপনারা পেয়ে যাবেন। যেহেতু চীনে হালাল খাবারটা খুঁজে পাওয়া সো টাফ, তাই অন্তত একবেলা এত কম দামে ফ্রেশ ফল খেয়ে শরীর সতেজ করা যায় ইজিলি। আমের হিসাবটা হচ্ছে একটা আম যেটা আপনারা নিজেরা পছন্দ করে দিবেন সেটাই আপনাকে কেটে বক্স করে দিবে। আর আমটা যদি 1 থেকে 1.5 কেজি ওজন হয় সেটা ভ্যারি করে না, মূলত যে কোনো সাইজের আমই আপনার পছন্দ করা কাঁচা হোক পাকা হোক যেটাই নেন আপনাকে 5 RMB দিলেই 1 বক্স আম দিচ্ছে। অন্যান্য ফলগুলোর ক্ষেত্রেও সেম হিসাব, এখানে কাঁঠাল আছে, পেঁপে আছে, একইভাবে সেগুলোও নিতে পারবেন নিজেদের পছন্দ মতো। আর আরেকটা সুবিধা হচ্ছে 2 বক্স, যে কোনো 2 বক্স ফল নিলে আপনি আরেকটা বক্স এমনিতেই ফ্রি পাবেন। এখানে মনে হয় একটা না, আরো বেশি। কিরকম আপেলের বক্সটা 5 RMB, আম একটা আম পুরা এখানে 5 RMB, আর এখানে কাঁঠাল 5 RMB, তিনটা মোট 15 RMB। বাট 2 প্যাকেট ফল নিলে, যে কোনো 2 প্যাকেট ফল নিলে 1 প্যাকেট ফ্রি। আমরা ফার্স্টে হচ্ছে কাঁঠাল আর আম নিলাম, দেন আপেল 1 প্যাকেট ফ্রি নিলাম। আম খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খাওয়া দাওয়ার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সাথে নেক্সট আবার দেখা হবে।